জয়গুরু। ঠাকুরের অতুল চরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুরের কথা ঠাকুরের চরণেই নিবেদন করি। তো ঠাকুরের কথা, ইচ্ছা শক্তি বৃদ্ধি। হতাশার পায়ে আত্মসমর্পণ না করে জীবনের প্রতি সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি ইচ্ছা শক্তিকে বৃদ্ধি করতে পারি তাহলে সাফল্য আসবেই। ইচ্ছা শক্তি হলো এক সদর্থক ও সৃষ্টিশীল শক্তি যা আমাদের বিবেক জাগ্রত করে সঠিক পথে নৈতিক পথে চলতে সাহায্য করে এবং অশুভ শক্তির কবজা থেকে আমাদের মুক্ত করে, আমাদের ভাবনাকে বাস্তবায়িত করতে সাহায্য করে। আমরা সবাই জানি যে আমরা ভদ্র শিষ্টর মধুর ভাষা ব্যবহার করা উচিত। চূড়ান্ত প্ররোচনাতেও আমাদের উচিত উত্তেজিত না হওয়া। তাই ভবিষ্যতে আমরা ইচ্ছাশক্তিকে ব্যবহার করে ক্রোধকে দমন করব। চূড়ান্ত রোগের মুহূর্তে আমাদের প্রথমে শান্ত হওয়া, নিজেকে বোধগুলোকে নিয়ন্ত্রণ করে ক্রোধকে প্রকাশ না করা। এইভাবে ইচ্ছাশক্তির বৃদ্ধি করা সম্ভব। আমরা জানি যে অনেক সময় আমরা ঝামেলা জড়িয়ে পড়ি শুধু এই কারণে যে আমরা নম্র শিষ্ট হতে হবে যাই হারিয়ে ফেলি মেজাজ, ব্যবহার করি অশিষ্ট অমার্জিত ভাষা আর ফলত যন্ত্রণা ভুগি। তো আমরা নম্র শিষ্ট হতে ভুলে যাই, হারিয়ে ফেলি মেজাজ, ব্যবহার করি অশিষ্ট অমার্জিত ভাষা আর ফলত যন্ত্রণাও ভুগি। আমরা যখন পবিত্র স্থানে যাই তখন আমাদের মন ঊর্ধ্বমুখী হয়, অথচ সেই মন অতুলে ডুবে যায় কুৎসিত চিন্তাও কাজ করলে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। ঠাকুরের রাতুল চরণে আমার একটাই প্রার্থনা, আপনাদের যদি ঠাকুরের কথা ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এটা আমার একান্তই অনুরোধ। জয় গুরু।